أعوذ بالله من الشيطان الرجيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد সেদিন আমি জাহান্নামকে বলবো, তুমি কি পরিপূর্ণ হয়েছো? আর সে বলবে, আরো আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে প্রশ্ন করবে যে জাহান্নাম কি পরিপূর্ণ হয়ে গেছে? তা সেদিন জাহান্নাম বলবে যে আরো আছে কি। وأزلفت الجنة للمتقين غير بعيد আর জান্নাতকে মুত্তাকিদের আদুরে কাছেই আনা হবে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত্য করেছে, তাদের থেকে জান্নাত কাছেই হবে। هذا ما توعدون لكل أواب حفيظ এটাই যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল প্রত্যেক আল্লাহমুখী অধিকাংশ সংরক্ষণশীলদের জন্য। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওয়াদা দিয়েছিলেন যে তিনি তাদেরকে পরকালে পুরস্কৃত করবেন। من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب যে না দেখেই রহমানকে ভয় করত এবং বিনীত হৃদয়ে উপস্থিত হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিন্তু দেখা যায় না। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখেই বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখেই সকল পাপ কাজ বর্জন করে, তারাই সেদিন উপকৃত হবে। ادخلوها بسلام ذلك يوم الخلود তোমরা তাতে শান্তির সাথে প্রবেশ করো, এটাই স্থায়িত্বের দিন। মৃত্যুর পরের জীবনটাই হচ্ছে চিরস্থায়ী, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেটারই বর্ণনা দিচ্ছেন। لهم ما يشاءون فيها ولدينا مزيد তারা যা চাইবে সেখানে তাদের জন্য তাই থাকবে এবং আমার কাছে রয়েছে আরো অধিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বর্ণনা দিচ্ছেন যে সেখানে অফুরন্ত নিয়ামত তার বান্দাদের জন্য আছে। সেখানে তারা যেটাই চাবে সেটাই পাবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা আছে সেটা আমরা কল্পনাও করতে পারি না। وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص আমি তাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি যারা পাকড়াও করার ক্ষেত্রে এদের তুলনায় ছিল প্রবলতর। তারা দেশ বিদেশ চলে বেড়াতো, তাদের কি কোনো পালায়নস্থল ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের পূর্বে বিভিন্ন জাতিকে ধ্বংস করেছিলেন যারা আমাদের থেকে শক্তি সামর্থ্যে তারা ছিল আমাদের থেকে বেশি শক্তিশালী। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা ছিল তোমাদের থেকে শক্তিতে প্রবল, তারা দেশ বিদেশে ভ্রমণ করতো, তাদের জন্য নিষ্কৃতির কোনো পথ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد নিশ্চয়ই এতে উপদেশ রয়েছে তার জন্য যার রয়েছে অন্তর অথবা যে নিবিষ্ট চিত্তে শ্রবণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন এগুলো থেকে উপদেশ গ্রহণ করতে পারে তারাই যাদের অন্তর আছে আর যারা মনোযোগ সহকারে এগুলো স্মরণ করে। ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب আর অবশ্যই আমি আসমান সমূহ, জমিন এবং এদের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছি 6 দিনে, আর আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। সুবহানাল্লাহ। আমরা দেখা যায় আমরা একটা বাড়ি করতে গেলে আমাদের বছর 1 বছর 2 বছরও লেগে যায়, কিন্তু দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো মহাবিশ্ব, পুরো পৃথিবী সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে, তারপরেও তাকে কোনো ক্লান্ত স্পর্শ করেনি। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب অতএব এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সূর্য উদয়ের পূর্বে ও অস্তমিত হওয়ার পূর্বে তুমি তোমার রবের প্রশংসা তসবিহ সহ পাঠ করো। অর্থাৎ সকাল সন্ধ্যায় তসবিহ পাঠ করো, অথবা এতে আসর ও ফজরের নামাজ পড়ার কথা
তাগিদ করা হয়েছে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তুমি তাতে ধৈর্য ধারণ করো যা কাফিররা বলে। এখন এটা আমাদের ক্ষেত্রে আমাদের বর্তমানে দেখা যায় যে ইসলামটা মেনে চলার কারণে আমরাও অনেক বাধা বিপত্তির সম্মুখীন হই। এখান থেকে আমরাও সান্ত্বনা পেতে পারি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ধৈর্য ধারণের কথা। ومن الليل فسبحه وأدبار السجود এবং রাতের একাংশে তুমি তার তসবিহ পাঠ করো এবং সালাতের পশ্চাতে দাও। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের সালাতের ইঙ্গিত করেছেন, তাহাজ্জুদ সালাত। আর আমরা সকলেই চেষ্টা করব যাতে আমরা তাহাজ্জুদ সালাত পড়তে পারি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের ফরজ সালাতের পরে এই সালাতেরই গুরুত্ব দিয়েছেন। واستمع يوم ينادي المناد من مكان قريب মনোনিবেশ করো যেদিন একজন ঘোষক নিকটবর্তী কোনো স্থান থেকে ডাকতে থাকবে। يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج সেদিন তারা সত্যি সত্যি মহাচিৎকার শুনবে, সেটি উত্থিত হবার দিন। এখানে কিয়ামত দিনের কথা বলা হচ্ছে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন কিয়ামত সংঘটিত হবে। إنا نحن نحيي ونميت وإلينا المصير আমি জীবন দেই, আমি মৃত্যু ঘটাই, আর আমার দিকেই চূড়ান্ত প্রত্যাবর্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন আমাদের বাবা মায়ের টাকা পয়সা কিংবা বাড়ি গাড়ি আমাদেরকে কিন্তু দুনিয়াতে আনবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতের কারণে আমরা দুনিয়াতে আসছি, এবং আমাদের বাবা মা কিংবা আমাদের বাপের টাকা কিন্তু আমাদের দুনিয়ায় বাঁচিয়ে রাখতেও পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের মৃত্যুর সময় নির্ধারণ করে রেখেছেন তখনই আমাদের মৃত্যুবরণ করা লাগবে, এবং মৃত্যুর পরে এটাই চূড়ান্ত সত্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে। يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير সেদিন তাদের থেকে জমিন বিদীর্ণ হবে এবং লোকেরা দিক দিক ছোটাছুটি করতে থাকবে। এটি এমন এক সমাবেশ যা আমার পক্ষে অতীব সহজ। কিয়ামতের দিন এমন একটা দিন হবে, সেদিন মানুষ ছোটাছুটি করতে থাকবে। نحن أعلم بما يقولون وما أنت عليهم بجبار فذكر بالقرآن من يخاف وعيد এরা যা বলে তা সবচেয়ে ভালো জানি, আর তুমি তাদের উপর কোনো জোর জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার ধমককে ভয় করে তাকে কোরআনের সাহায্যে উপদেশ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু দেখেন, আর এই ইসলাম জোর করে মানার জিনিস নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আমাকে ভয় করে তারাই উপদেশ গ্রহণ করবে, আর উপদেশ দেওয়ার মাধ্যম হচ্ছে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিতে বলেছেন, আর আমাদের কর্তব্য আছে এই কোরআন জানা এবং মানা। তাই আসুন আমরা সকলে কোরআন জানি, কোরআন পড়ি, আমাদের পরিবারের ভিতরে আমরা কোরআন মোতাবেক আমাদের জীবনটা পার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।